সময় তার গতিতে চলে যাবে, দিন চলে যাবে, মাস চলে যাবে, বৎসর চলে যাবে, কিন্তু জীবের কাছে সবথেকে বড় প্রশ্ন, আমি কোন দিনটি সাধু সঙ্গ করতে পেরেছি। যেদিন আমরা সাধু সঙ্গ করব সেটাই আমার রেজিস্টারে নথিভুক্ত হয়ে যাবে। এই জন্য আজকের যারা সাধু সঙ্গে উপস্থিত হয়েছেন, এখানে গোস্বামী প্রভুপাদ বলছেন, কোন ভাগ্যে মানে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। কোন ভাগ্য শব্দের অর্থ কি? এ জগতে আমরা ভাগ্যবান কারে বলি? এই জগতে আমরা ভাগ্যবান কারে বলি? যার বিষয় আছে, যার সম্পদ আছে, যার টাকা বাড়ি গাড়ি আছে, নয় কি? না, শাস্ত্রে বলছেন না। আমরা বলি লোকটার কি ভাগ্য দেখো, বিষয় সম্পদ ধন ও ঐশ্বর্য ভোগ করছে, কিন্তু শাস্ত্র বলছেন না, যারা এই জগতে বিষয় সম্পদ ভোগ করছে তারা কিন্তু ভাগ্যবান নয়। তাহলে ভাগ্যবানটি কে? না, যিনারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গোবিন্দের ভজন করছে, ভগবানের ভজন করছেন, এই জগতে তারাই হলো ভাগ্যবান। বলবেন কেন? না, বিষয় ধন ও ঐশ্বর্য সম্পদ সকলে ভোগ করতে পারে, কিন্তু সকলে চেষ্টা করলে ভগবানের ভজন করতে পারে না। কারণটি কি? না, এই যে আপনারা সাধু সঙ্গ করছেন বা যিনারা ভজন করছেন, এর জন্য পূর্বজন্মের স্বীকৃতি থাকা প্রয়োজন। পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া, বিনা স্বীকৃতিতে আপনি সাধু সঙ্গ করতে পারবেন না বা ভজন করতে পারবেন না। পূর্বজন্মে আপনাদের স্বীকৃতি ছিল বলে এই জন্মে ভগবান ভজন করার সুযোগ দিয়েছে। তাহলে কত মানুষ এসছে যাচ্ছে, কত জনম চলে গেল। ভাগবত শাস্ত্র বলছেন, এ জন্মে যারা হরি ভজন করে না, কৃষ্ণ ভজন করে না, সাধু সঙ্গ করে না, এই জনমটি তাদের, ভাগবত শাস্ত্র বললেন, একটি মশার মতো জনম। মশার সঙ্গে তুলনা করি কেন? না, মশার দেহ হচ্ছে ক্ষণস্থায়ী, নাকি একটা ঝড় উঠলে মশা মারা যায়। অতএব আপনার এই যে শ্রেষ্ঠ জনমটি পেলেন, এই দুর্লভ মনুষ্য জনমটি পেলেন, এই জনমটাও আপনার মশকের মতো, মশার মতো জনমটা বৃথা চলে গেল। হবে কি করে? শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বললেন, এবার ঠিক আছে, জয় নিতাই, জয় রাধে, জয় হোক, জয় হোক, নিতাই গৌর প্রেমানন্দে। পরিক্রমা করে চলে গেল। তো তাহলে বলা হচ্ছে যে বিনা স্বীকৃতিতে আপনি হরি ভজন করতেই পারবেন না। এই জন্য শাস্ত্রে বলেছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে। আর সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি উপযোগ। সাধু সঙ্গ ব্যতীত ভক্তির উৎপত্তি হবে না। আবার কি করতে হবে? না, সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। আমাদের শ্রবণ করতে হবে, আবার কীর্তন করতে হবে। কীর্তন দুটো ভাবের হয়। এক, আমরা যেটা খোল করতাল নিয়ে করি এটাকে বলা হয় সংকীর্তন। কি বললাম?
সঙ্গবদ্ধ হয়ে সংকীর্তন। আর একটি কীর্তন, যেটা নববিধা ভক্তির প্রথম যে সোপান, সেটা হলো শ্রবণ। তারপরে দ্বিতীয় বলা হলো কীর্তন। কীর্তন মানে এখানে নিজে প্র্যাকটিক্যাল করার নামই হলো কীর্তন। নিজে যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের উপদেশামৃত নিয়ে কর্মময় জগতে যেদিন আমরা ভগবানের সেবা কাজ করতে পারবো, সেটাকেই বলা হলো কীর্তন। তাহলে ভক্তির 9টি স্টেপ। প্রথম হলো শ্রবণ, দ্বিতীয় বলা হলো কীর্তন। তাহলে শ্রবণ মানে সাধুগুরু বৈষ্ণবের উপদেশামৃত শ্রবণ করো, সাধু শাস্ত্রের কথা শ্রবণ করো। আর এই শ্রবণ করে এই উপদেশামৃত বাণী নিয়ে গিয়ে আপনি কর্মময় জগতে, প্র্যাকটিক্যাল জগতে যেদিন আপনি ভগবানের সেবা কর্মেতে নিয়োজিত হবেন, আপনার দ্বিতীয় ভক্তির যে স্টেপ, দ্বিতীয় ভক্তির যে সোপান, আপনি তাতেই পদান্নতি করবেন। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। শ্রবণম কীর্তনম স্মরণম বন্দনম অর্চন বন্দনম পাদ সেবনম দাস্য সখ্য আত্মনিবেদন। একেবারে ভক্তির চরম পর্যায়ে পৌঁছে গেলে সেটিকে বলা হয় আত্মনিবেদন। আত্মনিবেদন শব্দের অর্থ হলো এই দেহটিকে যেদিন আমরা একেবারে ভগবানের চরণে সমর্পণ করে দেব। সেটা আমাদের মধ্যে এখনো হয় নাই বাবা। আমরা যে যতই মুখে বলি না কেন, আত্মনিবেদন করা অত সোজা নয়। একমাত্র আত্মনিবেদন কারা করেছিল? না, ব্রজগোপীরা। তারা ভগবানের চরণে একেবারে আত্মসমর্পণ করে দিয়েছিল। কেন না, যখনই ভগবান বংশীর ধ্বনি করতেন, বংশী বাজিয়ে দিতেন, আর এই বংশীর ধ্বনি শোনা মাত্রে এরা পাগলের ন্যায় ছুটে চলত। বংশী গানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান, যে না হেরে ও চাঁদ বদল, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাদ, সে নয়ন রহি কি কাজ। সেই বংশী গানামৃত ধাম, ভগবানের সেই বদন, চাঁদ বদন দুখানি দেখার জন্য ব্রজগোপীরা তন্ময় হয়ে ছুটত। সেই তন্ময়টা কেমন? আমরা সংসারে প্রতিটি মানুষ এখানে মায়ার দ্বারায় বদ্ধ, আর তারা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দিয়েছিল বলে তারা মায়াকে জয় করতে পেরেছে। যেমন প্রমাণ দিচ্ছে ভাগবতী, কোন এক গোপী বংশীর ধ্বনি শোনা মাত্রে তিনি তার সন্তানকে স্তন দিয়েছিল। মায়ের কাছে সন্তান তো প্রিয় নাকি মা, কি গো? তো সেই সন্তানকে স্তন থেকে বিরত করল। ভাবতে পারে কোন মা পারবেন? আগে বাচ্চাটাকে থামাই, তারপরে অন্য কাজে যাবে না। বংশীর ধ্বনি যেই না শুনেছে, সঙ্গে সঙ্গে ছেলেটিকে স্তন দিতে দিতে ছেলেটিকে ভূমিষ্ঠে রেখে দিয়ে মা পাগলের ন্যায় ছুটছে। আবার কোন স্ত্রী গোপী নিজের স্বামীকে সেবা দিতে দিতে তিনিও ছুটছেন। জগতে অনেকে অনেক ভাবে ব্যাখ্যা দেন, নিজের স্বামীকে ছেড়ে আবার গোবিন্দের সেবা, নাকি বলেন না? বলেন, আরে স্বামী সেবা করলেই তো গোবিন্দের সেবা হয়ে যাবে, হ্যাঁ কিনা বলেন? কি অনেকে বলেন না? যেমন আপনারা হরিনামে হরিবাসরে যখন যাওয়া আসা করবেন, সাধারণ মানুষ কি বলে, বাবা এরা নিজের স্বামীকে পুজে নিয়ে আবার ভগবানের জন্য ছুটছে, হ্যাঁ কি? কিন্তু ব্রজগোপীরা কি দেখালো? নিজের স্বামীকে সন্তানকে ত্যাগ করে ছুটছে বনে। আবার কোন মা এক পাশে বেনিটা বেঁধেছে আর এক পাশে বাঁধতে পারে নাই, তিনিও ছুটছেন। আবার কোন মা এক চরণে আলতা পরেছে আর এক চরণে পড়তে পারেনি, তিনিও ছুটছেন। এই যে তাদের একেবারে
ঐকান্তিক কৃষ্ণগত মনোপ্রাণ, বংশীধ্বনি শ্রবণ মাত্রেন তারা আত্মহারা হয়ে ছুটে গোবিন্দের চরণে। এই জন্যই তারা গোপী। গোপী, গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। গো শব্দের অর্থ, গো শব্দের বহুত অর্থ আছে। গো মানে গাভী, গো মানে জননী, গো মানে পৃথিবী, আবার গো মানে ইন্দ্রিয়। সমস্ত ইন্দ্রিয়গুলোকে দিয়ে, পি শব্দের অর্থ হলো পান করা। সমস্ত ইন্দ্রিয়গুলোকে দিয়ে যেদিন আমরা ভগবানের সবকিছু পান করতে পারবো, সেই দিন আমাদেরও গোপী জনম। সমস্ত ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় মানে কটি ইন্দ্রিয়? কটা? বাহ, পাঁচটি তো নাকি? এইখানে না আর আছে? বাবা বলেছেন পাঁচটি, যতটা জেনেছেন সাধুবাদ জানাই, ততটাই বলেছেন। এটাই তো কারণ। হ্যাঁ ঠিক আছে, বলবেন, ঠিক হোক আর ভুল হোক। না বাবা, পাঁচটি ইন্দ্রিয় নয়, আর পাঁচটি আমরাই জেনেছি লেখাপড়ার মাধ্যমে, সেটা তো অস্বীকারের জায়গা নেই। হ্যাঁ, না না, পাঁচটাই আমিও তো পড়েছি বাবা, ছোটবেলায় আমরাও লেখাপড়া করেছি, পাঁচটা জেনেছি। আপনিও বলছেন পাঁচটা, তাতে তো অস্বীকারের জায়গা নেই। কিন্তু টোটাল ইন্দ্রিয়ের সংখ্যা হলো একাদশ। কত বললাম? একাদশ মানে 11টি। এই একাদশ ইন্দ্রিয় কি কি? না, পাঁচটা কর্মেন্দ্রিয় আর পাঁচটা হলো জ্ঞানেন্দ্রিয়। পাঁচটা কর্মেন্দ্রিয় কি কি? হস্ত, পদ, গুচ্ছ, লিঙ্গ, বাক, এই হলো পাঁচটা কর্মেন্দ্রিয়। পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, নাকি? তাহলে 5 5 10। আর মনকে নিয়ে বলা হয়েছে একাদশ। কি বললাম? মনকে নিয়ে বলা হলো একাদশ। এই যে একাদশ ইন্দ্রিয়কে কৃষ্ণমুখী করা, একাদশ ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেই অধরামৃত সুধা পান করা, যারা করতে পেরেছে তার নাম হলো গোপী। আজকের আপনারা এখন একটা ইন্দ্রিয়কে কাজে লাগিয়েছে। কোনটা? শ্রবণ ইন্দ্রিয়। কি করবে? যেদিন এই চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুচ্ছ, লিঙ্গ, বাক, মনটিকে যেদিন গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দেব, সেই দিন আমরাও গোপী হয়ে যাব। এইটা পরীক্ষা দিতে হবে, একদিনে হবে না। বিনা সাধন না করলে, ভজন পথে না থাকলে আপনি এই একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সেবা কাজে লাগাতে পারবেন, চেষ্টা করলেও পারবেন। অতএব ব্রজ গোপীরা তবেই তো তারা পরীক্ষায় পাস করে। এইবার ভগবান কি বলছেন? হে গোপিনীগণ, হে ব্রজ সুন্দরীগণ, তোমরা তোমাদের গৃহ, সংসার, স্ত্রী, পুত্র, সমস্ত কিছু, পতি, সবাইকে ত্যাগ করে তোমরা এসেছো আমার কাছে। বার্তা দিলেন গোবিন্দ, তোমাদের নরকে যেতে হবে। কি কথায় কথায় বলিনি? পিতামাতার সেবা, সন্তানের সেবা, পতির সেবা কেউ যদি বন্ধ করে, তাকে কোথায় যেতে হবে? নরকে যেতে হবে। এই বার্তাটা কে দিচ্ছেন? গোবিন্দ দিচ্ছেন। হে ব্রজ সুন্দরীগণ, হে ব্রজ গোপীগণ, যাও তোমরা সকলে গৃহে ফিরে যাও। আবার এই রাত্রিতে, এই রজনীতে তোমরা আমার কাছে ছুটে এসেছো, সমাজ কি বলবে? সমাজে মানুষ ঠিক বলবে না সমালোচনা করবে? কিটা করবে? সমালোচনা করবে। যাও তোমরা ফিরে যাও। কেন জানো? তোমরা এই যে এত রাত্রিতে বংশীধ্বনি ছুটে এসে শুনে আমার কাছে ছুটে এসেছো, এটা খুব একটা ভালো লক্ষণ হবে না। কে বলছেন? ভগবান বলছেন। কাদের উদ্দেশ্যে? ব্রজগোপীদের উদ্দেশ্যে।
ব্রজগোপীরা তখন গোবিন্দের চরণে বলছে, ভগবান বলছে, শোনো গোপী, কেন তোমরা এসেছো বলো। এই জন্য দেখবেন মহাজন একটি পদ লিখেছে, কহে গোপী কি সে লাগি এই গহন বনে, আর কহে গোপী কিসে লাগি এই গহন বনে, কহে গোপী কি সে লাগি এই গহন বনে, আর কহে গোপী কিসে লাগি গহন বনে, নিজ পতি ছাড়ি যেবা পরপতি ভজে, গোপী কিসে লাগি গহন বনে, কহে গোপী কিসে লাগি গহন বনে, লক্ষ্মী সমা হইলে তবু নরকে পুড়ে মরে, গোপী কিসে লাগি গহন বনে, আর কহে গোপী কিসে লাগি গহন বনে, কি বলছে, কহে গোপী, বোঝা যাচ্ছে তোমার, কহে গোপী কিসের লাগি এই বনে এলে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি এই স্থানে এসেছেন কেন, কিসের জন্য এসেছেন, আবার বলছে সংসার ছেড়ে নিজপতি ছাড়ি যেবা পরপতি ভজি, লক্ষ্মী সমা হইলে তবু নরকে পুড়ে মরে। হায় হায়, তোমাদের নরকে যেতে হবে, নিজেদের স্বামীকে ত্যাগ করে এসেছো, জানো তুমি তোমাদের কি দশা হয়। কে বার্তা দিচ্ছেন? স্বয়ং গোবিন্দ। আচ্ছা, সত্যি কি ভগবান ব্রজগোপীদের এইটা বলছে নাকি এই ধমকটি দিয়ে, এই কথাটি দিয়ে ভগবান তার কাছ থেকে গোপীদেরকে বিচ্যুত করাতে চাই? কিন্তু ব্রজগোপীরা তারা তো আর সামান্য নয়, আমাদের মতো নয় যে আপনি হরিভজনে এলেন, আপনাকে কালকে একটু কেউ পাড়ার আঞ্জন দু চারটা কথা বলে দিল, আপনি মালা খুলে দিবেন, একাদশী করা বন্ধ করে দিবেন। তারা তো আর সেই রকম লোক নয়, তারা পাস করে করে এই জায়গায় এসেছে। যারা পূর্বে ছিলেন মুনি ঋষি, সত্য যুগে যারা মুনি ঋষি ছিলেন, ত্রেতা যুগে তারাই হলো কপি, আর তারপরে তারাই হলো গোপী। কম কথা তো নয়, তারা একটা একটা করে পাস করে এই জায়গায় এসেছে। অত সহজ কথাই তারা ভুলে যাবে, ধমকে পড়ে যাবে। আপনাকে যদি কেউ আঞ্জন বলে আপনি ধমকে পড়ে যাবেন, কারণ মানুষ সব সময় এই আঞ্জনের কথা নিয়ে বেশি চলে। আপনি ভজন শুরু করুন, আপনার বাড়ির কাছে কেউ যদি দু চারটা কথা বলে দেয়, কাল থেকে আপনি ভজন বন্ধ করে দিবেন। হ্যাঁ কি না? ঠিক বললাম না ভুল বললাম? ভজন পথে আসুন, দেখবেন আঞ্জন তো বলবে। ভগবান ঠিক এই আঞ্জনের কথাটা এখানে গোপীদেরকে টেস্ট করার জন্য বার্তা দিলেন, যাও গৃহে ফিরে যাও, স্বামী সেবা করো, পুত্র সেবা করো, সংসারের সকলকে সেবা করো। তোমরা সেই সমস্ত সেবা বন্ধ করে দিয়ে আমার কাছে ছুটে এসেছো, তোমাদের নরকে যেতে হবে। কি বলছে? নরকে যেতে। তার মানে ভয় দেখালো কে? গোবিন্দ ভগবান। এইবার বলুন মা, আপনি ভজনে এসে নরকে যাবেন, এও কি হতে পারে? এইবার ব্রজগোপীরা গোবিন্দের উদ্দেশ্যে বলল, হে মাধব, হে বধুয়া, আজ আপনি যাই বার্তা দেন না কেন, আপনার চরণে এসেছি যখন, ছেড়ে যাব না।
তাতে যদি আমাদের নরকেও যেতে হয় যাব, কিন্তু ছেড়ে যাব না। কথা বুঝছেন? এত বড় প্রতিজ্ঞা পারবেন আপনারা? ভাগবত কেন শুনতে হয়? এইগুলি সিদ্ধান্ত ভালো করে উপলব্ধি করবেন, তাহলে কারোর কথায় কোনোদিন কোনো ভজন বন্ধ করবেন না। এই যে আমরা যখন আমাদের শিষ্য শাবকদের যখন বারবার করে ভজনমুখী করাতে চেষ্টা করি, তখন যদিও আমাদের কথায় আসে বটে, কিন্তু ওই কিছু আমাদের সনাতন ধর্মে বিশেষ করে যেটা অন্য ধর্মে নেই, আপনাদের আশীর্বাদে আমরা তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছি। অতএব আমাদের যে উপলব্ধিটা সেটা আপনাদের থেকে একটু হলেও বেশি। অতএব আমরা তো জানি কোন জায়গায় সমস্যাটা। আজকের হিন্দু ধর্মের শত্রু কোনো বিধর্মী নয়, হিন্দু ধর্মের শত্রু কোনো বিধর্মী নয়। আপনি হরিভজন করলে আপনাকে কোনো মহামেডাম আপনাকে উপহাস করবে? হ্যাঁ কিনা বলে? আপনি কই কালকে আপনার ছেলে মেয়ে বা আপনি গলায় তুলসী মালা নিয়ে কপালে তিলক করে আপনি সমাজে বেরোন, আপনার এই তিলক মালা দেখে টিটকারি কারা করে? কোন বিধর্মী করে? কারা করে? আমাদেরই ধর্মে কিছু কালপিট আছে। কি বললাম? কালপিট। সেই আপনাকে উৎক্ষিপ্ত করবে। কি বাবা, আজনু হরি ভজন, আজনু আবার গাহুরা ভক্ত হয়েছে। হ্যাঁ কিনা? তাহলে কালপিটটা কাদের ধর্মে? মোদেরই ধর্মে। আর সেই কালপিট গুলো থাকার জন্য আজকের এই সনাতন ধর্ম পিছিয়ে যাচ্ছে। আমরা সমাজকে বার্তা কি দেই? কেউ যদি বাল্য অবস্থা থেকে হরিভজন শুরু করে দেয়, আপনি দেখবেন তাকে দেখেই বলবে আজ থেকে কি করবো, এখন সময় হল। হ্যাঁ কিনা? আচ্ছা, হরিভজন তাহলে করতে হয় কোন সময়? বৃদ্ধ অবস্থাতে। বৃদ্ধ অবস্থা যখন আপনি শ্মশানে যাবেন, সে সময় আপনার হরিভজন হবে না। যখন আপনার দেহকে ব্যাধি জর্জরিত করে দেবে, তখন আপনি ভজনে মনোনিবেশ করতে পারবেন না। এখানে যন্ত্রণা, ওখানে যন্ত্রণা, আপনি বসতেই পারবেন না। এই যে অনেক মায়েরা এখানে এসছেন, কি আপনি কই মেরুদণ্ড সোজা করে আপনি বসুন, পদ্মাসন করে বসতে পারবেন? এরই মধ্যে কেউ এদিকে ধরে, কেউ এরকম ধরিয়া রাখছে, বলে আপনি তো বলিয়া খালাস, আমার যদি যন্ত্রণা হয় আমি তো ভুগি। হবেই তো, এটাই তো নিয়ম। দেহ নাম ব্যাধি মন্দির, দেহ আছে মানে ব্যাধি থাকবেই। আর সেটা যত সময় যাবে, যত বয়স হবে, তত আস্তে আস্তে করে নাট বোল্ট ঢিলা হবে। প্রত্যেকেরই হবে, সেটা আমারও হবে, আপনারও হবে। হ্যাঁ কি না? তো আপনি এ সময় হরিভজন করবেন কি করে? হরিভজন করতে গেলে আপনার দেহ সুস্থ থাকা চাই তো, না ব্যাধিগ্রস্ত নিয়ে ভজন করবেন? হবে। তখন ব্যাধির জ্বালায় শেষের সময় যদি এই খোলের শব্দটাও আপনার কানে যায়, সেটাও অসহ্য হবে। হ্যাঁ কিনা? এই জন্য বলছে সময়ের হরিনাম সুধাসম লাগে, অসময়ের হরিনাম কাঠ ফাড়িয়া মতো বাড়ি। হ্যাঁ, তখন তো আপনার ইন্দ্রিয় বধির, আপনি নিতেই পারবেন না। আপনার দেহ টোটাল ব্যাধিতে জর্জরিত হয়ে, তখন আপনার হরিভজন হবে না। আমাদের ভুল বার্তা জগতে পৌঁছে গেছে। কোথাও যদি ভাগবত হয়, অনেকে বলে ভাগবত আজ থেকে কি শুনতে যাবি? ভাগবত তো মানুষ শুনে মরার। কি যখন সব ঔষধ ফেল, সব ডাক্তার ফেল, তখনই বলে কার্তিক বাবুকে, রাম বাবুকে ডেকে একটু ভাগবত শুনিয়ে দাও। হ্যাঁ কি না বলা হয়? তখন ভাগবত নয়। ভাগবত যে দর্শন, ভাগবত হলো ফিলোসফি। ভাগবত আমাদের যা শিক্ষা দিচ্ছে, সেটা কেবল ওই বৃদ্ধ বয়সের জন্য নয়। বৃদ্ধ বয়সে আপনি হরি নাম করছেন, হরি ভজন করছেন, হরি নাম শ্রবণ করছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভজন যদি করতে হয়, যার আছে কাজ, সকাল সকাল
সাজ। কি বললাম? যার আছে কাজ সকাল সকাল সাজ। সকাল মানে কি? আরে সময় থাকতে থাকতে করুন, না হলে আপনাকে পস্তাতে হবে। যে সময়ে যেটা করা দরকার সেটা করে নেবেন। মা প্রহ্লাদ শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ যখন গুরুগৃহে থাকেন তখন প্রহ্লাদ তার সতীর্থদের বলেছিল, হে বন্ধুগণ, হে বয়স্কগণ, হে মিত্রগণ, আমার কথা একটু অনুধাবন করো। কৌমারে আচরিত প্রাজ্ঞ। কি বললো? ভাগবত বলছে মা হরিভজন করতে গেলে কোন সময় করতে হবে? কৌমারে। কোন সময়? আরে বাবা, বাল্য বয়সে, কুমার বয়স। কৌমারে আচরিত প্রাজ্ঞ। আচরণ যদি করতে হয় কুমার বয়স থেকে করতে। তা আপনি সারা জীবন আপনি এদিক ওদিক করে কাটিয়ে দিলেন, শেষের কালে সারা জীবন আপনি মাইনাস করলেন, শেষের কালে প্লাস করলে হবে? হ্যাঁ কি না? আগে আমি সারা জীবনটা মাইনাস করে দিলাম, আমি শেষের কালে যোগ করব বললে হবে? হবে না। তাহলে যদি ভজন করতে হয় তাহলে আপনাকে উপযুক্ত সময়ে ভজন শুরু করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। সেটা এই রকম বয়স থেকে করতে হবে। কিন্তু আমাদের সমস্যাটা কি? সেটা আমরা বলি ঠিক, কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায়। সেটা হলো কি বলুন দেখি? বিশেষ করে আমাদের বাংলাতে এই কালচারটা নেই। আমাদের বাংলাতে কালচারটা চিরাচরিত কেমন? ছোটবেলা থেকে মা বাবার একটু আদর পাওয়া, তারপরে একটু বয়স হলে লেখাপড়া, নাকি? তারপরে একটু বয়স হলে একটু অর্থ, নাকি? হ্যাঁ কিনা? তারপরে কামিনী ভোগ্য, এটা তো আছেই। তাহলে বিষয় সম্পদ, কামিনী কাঞ্চন, এই করতে করতে আপনার জীবনের 3 ভাগ চলে গেল। এবারে বলুন, শেষের কালে আপনি ভজন করতে পারবেন তো? হ্যাঁ কি করা যাবে? এই জন্য শাস্ত্র বলছে যদি ভজন করতে হয় আপনাকে উপযুক্ত সময় থেকে শুরু করতে হবে। এই উপদেশটা দেবে কে? আজকের আপনি স্কুল কলেজ যেখানেই যান না কেন, আমরা লেখাপড়ার কথা সিলেবাসে যা কিছু বলছে সেটাকেই মান্যতা দেব। দেখুন বাবা, সব সময় মাথায় রাখবেন, ধর্ম রক্ষা করতে গেলে, ধর্মাচরণ করতে গেলে আপনাকে কিছু ধর্মীয় শাস্ত্র পড়তে হবে। হ্যাঁ কি না? আচ্ছা, সহজ করে বলি, আপনারা অনেকে বুদ্ধিজীবী মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, আপনাদের বিশেষ বলার আমার সে ক্ষমতা নেই, তবুও বলছি, ডাক্তারি পাস করতে গেলে বাবা ডাক্তারি বই পড়তে হবে। হ্যাঁ কি না? আগে না, আপনি না পাস করে ডাক্তারি বই না পড়েই ডাক্তারি শুরু করবেন? ডাক্তারি পাস করতে গেলে ডাক্তারি বই পড়তে হবে, মাস্টারি করতে গেলে কিছু পড়তে হবে, শিক্ষা অর্জন করতে হবে, ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। ঠিক তদ্রূপ ধর্ম রক্ষা করতে গেলে কিছু ধর্মীয় গ্রন্থ আমাদের পড়তে হবে। হ্যাঁ কিনা? যেটা আপনাদের কাছেই মহামেডামরা আছে, দেখুন ওদের ছোটবেলা থেকে মাদ্রাসা স্কুল আছে, মাদ্রাসা কলেজ আছে। হ্যাঁ কিনা? কোরআন পড়ানো হয়, খ্রিস্টান ধর্মে বাইবেল পড়ানো হয়। এই যে আমরা মেঘালয় প্রোগ্রাম করতে গেছিলাম, সেখানে গির্জা, প্রচন্ড গির্জা আছে, প্রত্যেকটাই এরকম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ছোটবেলা থেকেই তাদের গির্জায় পাঠানো হয়েছে। রাস্তা দিয়ে একজন ইসলাম ধর্মীয়, তার মা তার ছোট্ট ছেলেটা যাচ্ছে, ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে যাচ্ছে। একজন যিনি নবী, যারা নামাজ পড়ে তাদেরকেই আমাদের ভাষায় সাধু বলা হয়। তো সেই মাটি তার কোল থেকে ছেলেটিকে বার্তা দিচ্ছে, যাও দেখো গুরু যাচ্ছেন, সাধু যাচ্ছেন, ওকে নমস্কার করো, আসসালামু আলাইকুম করো, এটাই সিস্টেম। আর আমাদের রাস্তা দিয়ে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব যায়,
আমাদের ঘরে মায়েরা বাচ্চাকে প্রথম থেকে ভয় দেখাবার জন্য বলে ওই সাধু যায় তোকে ধরিয়ে দিবে। বলে না বলে? তাহলে এই ছোটবেলা থেকে ওই বাচ্চার মনে কি জাগলো? তার মানে সাধু মানে বোধহয় ডাকাত, নাকি চোর, ছেলে ধরা। এই যে প্রথম থেকে আমাদের কালচার, ঠিক বললাম না ভুল বললাম আগে? তাহলে এই যে কালচার, এই কালচারই প্রথম থেকে আমাদের ভিতটা নোট করে যে সাধু যাচ্ছে তুমি তাকে দণ্ডবোধ করো, প্রণাম করো, জয় নিতাই বলো, জয় রাধে বলো, এটা আমরা শিখাই না। তাহলে আপনার প্রজন্ম শিখবে কবে? তাহলে ধর্ম রক্ষা হবে বাবা? আমরা যতই আজকে ধর্ম নিয়ে যতই মাথি করি না কেন, সত্যি কথা বলতে আমরা মূল্যায়ন করে দেখেছি আমাদের এই সনাতন ধর্ম ধরে রাখা বড় কঠিন। কারণ আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের সিলেবাস আমাদেরকে এমন একটা জায়গায় তুলে দিয়েছে যেখানে ধর্ম আজকে একেবারে শেষ। খুব চিন্তাধারার কথা ভালো করে মাথায় করবেন। কারণ এই যে ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। কি বললাম? ধর্ম শব্দের অর্থ ধারণ করা। আমাকে যে ধারণ করে, আমি তাকে ধারণ করিয়া থাকি, তাহার নাম হলো ধর্ম। এক কথায় বুঝা যাচ্ছে? এই জন্য একটা বিশাল প্রয়াস, আমাদের দুর্ভাগ্য, বাংলার প্রতিটি মানুষকে এর খেসারত দিতেই হবে। এখনো বাংলার মানুষরা অন্ধ থেকে গেল, কেউ এটা নিয়ে চিন্তা করলো না। ভগবান যেমন যুগে যুগে তার কিছু অবতারগণকে পাঠিয়ে ধর্ম রক্ষা করে, হ্যাঁ কি না? আগে ভগবান নিজে আসেন না, ভগবান কি করেন? যুগে যুগে এই যে যদা যদা হি ধর্মশ্চ গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থানং ম ধর্মশ্চ। ম মানে, ম শব্দের অর্থ আমার। আমার ধর্ম রক্ষা করার জন্য যেখানে যাকে প্রয়োজন তাকে দিয়ে আমি ধর্ম রক্ষা করি। এটাই তো শ্লোকটার ভাবার, নাকি বাবা? যদা যদা হি ধর্মশ্চ গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থানং ম ধর্মশ্চ তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে।